কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই মহালয়া, ওদিন থেকেই দেবীপক্ষের সূচনা হচ্ছে। আবার 2রা অক্টোবর অমাবস্যা এবং সূর্যগ্রহণ। আবার 9ই অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রী হবে। মাসের অন্তিমতম দিন 31শে অক্টোবর কালী পূজা মহাসমারোহে পালিত হতে চলেছে। আর এ মাসেই কিন্তু শনি, রাহু এবং গুরু তিনটি প্ল্যানেটের মেজর মুভমেন্ট হতে চলেছে। রাহু শনির নক্ষত্রে, শনি গুরু দুজনেই বক্রী থাকছে এবং একই সাথে শুক্রের মালব্য যোগ, বুধাদিত্য যোগ, ভদ্রা নামক রাজযোগ এবং আমরা এখানে লক্ষ্মীনারায়ণ যোগও পরিলক্ষিত হতে দেখব। যার জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন যে কোনো শনিবার অথবা রবিবার, অথবা আপনারা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের রাশিতে আপনাদের ফার্স্ট হাউসেই সূর্য, বুধ এবং কেতুর সংযোগ থাকছে। এখানে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের ফার্স্ট হাউস। ফার্স্ট হাউসের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান থাকার কারণে, আর কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে, তাহলে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম ভদ্রা নামক রাজযোগ আপনাদের জন্য থাকছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে, সূর্য কেতুর গ্রহণযোগও থাকছে। 2রা অক্টোবরের আগে পর্যন্ত যখন পিতৃপক্ষ চলবে, মেজর কোনো মন্ত্র জপ বা কোনো মেজর কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করা থেকে আমাদের বিরত থাকাটাই বেটার। গুরুমন্ত্র জপ এবং বীজমন্ত্র জপ করা যেতেই পারে। দেখুন, 2রা অক্টোবর যে সূর্যগ্রহণ হবে সেটাই ইন্ডিয়া থেকে পরিলক্ষিত হবে না, তাহলে ইন্ডিয়ার উপরে প্রভাব কিন্তু অতিরিক্ত পড়বে না। তবে যেহেতু গ্রহণ হবে তাহলে এর একটা প্রভাব কিন্তু আমরা অবশ্যই 12টি রাশির জাতক জাতিকাদের উপরে পরিলক্ষিত হতে দেখব। যেহেতু আপনাদের রাশিতে গ্রহণ হচ্ছে, তাহলে আপনাদের মস্তিষ্কগত ব্যাপারে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করার কথাই আমরা বলবো। যেহেতু বুধের ভদ্রা নামক রাজযোগ 10 তারিখ পর্যন্ত থাকছে, সঙ্গে বুধাদিত্য নামক একটি রাজযোগ, তাহলে অবশ্যই যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ। ব্রেন অত্যন্ত শার্প কাজ করবে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল এবং রেপুটেশনের পাত্রপাত্রীও আপনারা হবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। বিশেষ করে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক কথায় বেশ পরিগণিত হচ্ছে। আর এই সময় স্টক মার্কেটে মোটা অঙ্কের অর্থ আপনারা উপার্জন করতে পারেন। দেখুন, সূর্য বুধের বুধাদিত্য রাজযোগের কারণে এ সময় আপনারা সমাজে নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতেও সক্ষম হবেন। ধীরে ধীরে শরীর স্বাস্থ্যেরও উন্নতি হবে। তবে 10 তারিখের পর বুধ যখন প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে এবং শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, তারপর কিন্তু অর্থাৎ 10ই অক্টোবরের পর আপনাদের শরীর স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আলসেমি ভাব কাজ করতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। আর এই সময় আপনাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট হতে পারে, অর্থাৎ টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচলে কিন্তু আপনারা থাকতে পারেন। একটু সচেতন আপনাদেরকে থাকার পরামর্শ দেব 10ই অক্টোবরের পর। 10ই অক্টোবরের পর কোনো প্রকার ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবার দেখুন, শুক্র মালব্য নামক আংশিক রাজযোগ তৈরি করে সেকেন্ড হাউসে বর্তমান। আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে, বুধের ওখানে গোচরের কারণে আবার এখানে লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হবে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আমি তো বলবো 13 তারিখের আগে পর্যন্ত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন। পরিবারের সাথে একসাথে কোথাও ভ্রমণেও আপনারা যেতে পারেন।
মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন 13 তারিখের আগে পর্যন্ত। আবার সূর্য কিন্তু 17 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে, এবং সেখানে বুধের সাথে আবার বুধাদিত্য একটি যোগ সংগঠিত হবে 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। তাহলে 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পরিবার, বাণী এবং অর্থের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন। শুক্র 13 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করবে, এবং মঙ্গলের গৃহে গোচর করে শুক্র কিন্তু এখানে একটু নিম্নস্থই হবে। তবে থার্ড হাউসে সাধারণত শুক্র ভালো ফলাফল দেয়। তবে এখান থেকে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে 13 তারিখের পর শুক্র আপনাদের থার্ড হাউসে গোচর করে সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন। আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র নিজের গৃহকে দেখছেন। যদিও সেখানে বৃহস্পতি ততদিনে বক্রী হয়ে যাবে, তৎসত্ত্বেও শুক্রের দৃষ্টিগত কারণে আপনারা অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পাবেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু এ সময় পেতে চলেছেন। এবার দেখুন, ডাইরেক্ট যদি গুরুতে চলে আসে, বৃহস্পতিতে, বৃহস্পতি 9ই অক্টোবর বক্রী হবে। আর বৃহস্পতি পুরো অক্টোবর মাস জুড়েই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। তাহলে সেপ্টেম্বর মাসের ন্যায় অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব, যা স্বাভাবিকের তুলনায় একটু বেশি, যার ফলস্বরূপ বিভিন্ন স্থানে বন্যার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। ফ্লাড সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। তাহলে এর জন্য আগে থেকে আমাদের প্রিকশন নেওয়া উচিত আছে, অবশ্যই উচিত হবে। বিশেষ করে যারা সরকার পক্ষে আছেন তাদের জন্য বলছি। আর দেখুন, এখানে বৃহস্পতি বক্রী হলে কি হয়, একটা পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বেড়ে যাবে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বেড়ে যাবে। আর কোনো প্ল্যানেট যখন রেট্রোগ্রেড হয় বা বক্রী হয়, তাদের পাওয়ার কিন্তু ইনক্রিজ করে। তাহলে বৃহস্পতির কিন্তু পাওয়ার বাড়তে চলেছে। বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট। বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম এই 3টি দৃষ্টিও আছে। তাহলে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানকে দখল করে বসে আছেন, পিতৃস্থানকে। বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, যেটা আপনাদের ব্যক্তিত্বের ভাব। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, ছোটোখাটো যাত্রা, ভ্রমণ, বন্ধুবান্ধবদের উপরে পড়ছে। এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের প্রেম, আপনাদের স্কুল লাইফের শিক্ষার জীবন এবং আপনাদের প্রেমের জীবন, পেটের সমস্যা। তাহলে 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনারা এই সমস্ত ক্ষেত্রে যে যে পরিণাম পাচ্ছিলেন, সম্পূর্ণ তার বিপরীত কিন্তু পাবেন 9ই অক্টোবরের পর থেকে। বৃহস্পতি বক্রী হলে এমনটি কিন্তু হয়ে থাকে। এবার যদি রাহু এবং শনিকে দেখা যায়, শনি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে অর্থাৎ 6th হাউসেই গোচর করবে, স্বগৃহে অবস্থান করছে। এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে 3রা অক্টোবর পর্যন্ত। দেখুন, শনি বক্রী হওয়ার কারণে একটি ঘর পিছিয়েও তো ফলাফল দেবে। আর শনি এখানে বসে কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও তৈরি করতে চলেছে। এ সময় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হতে পারেন। শনির অবস্থানগত কারণে আপনার মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব। শত্রুপক্ষ অবদমিত হবে। এবং শনির বক্রী হওয়ার কারণে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবেন। তাহলে অবশ্যই ধীরে ধীরে আমরা পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং স্টক মার্কেটে কিন্তু ভালো সুযোগ আছে। আমি বারবার বলছি, বিশেষ করে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যোগ আছে বা নিউমারোলজি ওয়াইজ যাদের ডেট অফ বার্থের মধ্যে 1579 আছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে সফলতা পাওয়ার অত্যন্ত যোগ পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও লাভ ম্যারেজের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকবে। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাতের যোগও কিন্তু আপনাদের থাকছে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে চলুন। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন। ঘুমের সমস্যা থাকবে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে। যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও ভাগ্যদেবী কিন্তু এ সময় প্রসন্ন আছেন। শনির অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে থাকবে, সাহস পরাক্রমের ভাবের অধিপতি মঙ্গল 20 তারিখের আগে পর্যন্ত তিনি কিন্তু মারক তত্ত্বে বসে আছেন। তাহলে অবশ্যই আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে হবে। কেতু রাশিতে অবস্থান করার কারণে এ সময় হালকা ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়,
যাদের ক্ষেত্রে জন্মছকে কেতু দুর্বল অবস্থানে আছে, কেতু যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে, তাহলে কেতু কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বা কোনো একটি স্বভাবের ত্যাগ চাইছেন। আপনি আপনার কোনো কুস্বভাব বা বদ অভ্যাস সেটি যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে কেতু কিন্তু এ সময় আপনাদেরকে অর্থ প্রদান করতেও সমর্থ হয়ে আছেন। তবে যতক্ষণ না আপনি ত্যাগ স্বীকার না করছেন আপনার ব্যক্তি সত্তার উপরে বা আপনার শারীরিক পরিকাঠামোর উপরে বা আপনার ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ারের কোনো একটি ক্ষেত্রে যদি ত্যাগ স্বীকার না করেন, তাহলে কিন্তু এই কেতু আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করবার জন্যও কিন্তু প্রস্তুত। রাহুকে যদি দেখা যায়, রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে। আর শনির ন্যায় যেহেতু রাহু আচরণ করে, রাহু পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, নিজের প্রভুর নক্ষত্রে। তাহলে আদালত কোর্ট কেস থেকে রাহু এ সময় আপনাদেরকে মুক্তি দিতে পারে। পার্টনারশিপ বিজনেসের জন্য সময় ভালো, ওভারঅল বিজনেসের জন্য সময় ভালো। তবে বিশেষ করে যারা রিয়েল এস্টেট বা জমিবাড়ি কেনাবেচার বিজনেস করেন, ইলেকট্রনিক্স আইটেমের বিজনেস করেন, তাদের জন্য সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হতে চলেছে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ আসতে পারে। তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে 2025-এর 18ই মের আগে পর্যন্ত আপনাদের বিবাহ করা উচিত নয়, আনুষ্ঠানিক বিবাহ করা উচিত নয়। চাইলে আপনারা অবশ্যই রেজিস্ট্রি ম্যারেজ করে নিতে পারেন। রাহুর অবস্থানগত কারণে এ সময় ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন। যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। রাহুর দৃষ্টিগত কারণে, যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের লাভভাবে পড়বে, লাভের মাত্রা, মুনাফার মাত্রা বাড়বে। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি কাকা কাকিমা, ইভেন টু সাম এক্সটেন্ট বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন। এবং যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এ সময় দুর্দান্ত পরিগণিত হবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ আগমনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মঙ্গল কিন্তু বসে আছে কোথায়? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। আর বেশিরভাগ সময় কিন্তু মঙ্গল শনির নক্ষত্রে গোচর করবে, পুষ্য নক্ষত্রে। আর দেখুন বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্র, এটি কিন্তু এক প্রকার ডাইকোটমি। মঙ্গল কর্মস্থানে থাকার কারণে কেরিয়ারের ক্ষেত্রে, কাজের জায়গায় চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় নিজের ক্ষতি হয়তো করে বসবেন। সুতরাং মাত্রা অতিরিক্ত ক্রোধ করা থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কর্মস্থানে এ সময় চঞ্চলতা বাড়তে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা কোনো জিমিংয়ের সাথে যুক্ত হন, শারীরিক অনুশীলনের সাথে যুক্ত হন, যা আপনার চঞ্চলতাকে কিছুটা হলেও চ্যানেলাইজ করে দেবে এ সময়। আর এ সময় কিন্তু অবশ্যই আপনার কর্মস্থানে আপনি অ্যাসাইনমেন্ট যদি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ না করতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যদেবীর বিড়ম্বনার সম্মুখীনও আপনারা হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। মা বা শ্বশুর মশাইয়ের মুখের উপরে কথা যেন বলবেন না, শব্দ চয়নের দিকে একটু নজর দিতে হবে। প্রেমিক প্রেমিকা আপনাদেরকেও বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। মঙ্গল 20 তারিখের পর আপনাদের গোচর করে যাবে কথায় লাভভাবে, এবং 20শে অক্টোবরের পর হঠাৎ করে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন, বা কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তার জন্যও কিন্তু সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হচ্ছে।
তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ পুরো মাসটি জুড়েই ফেভারেবল সিচুয়েশানে থাকছে, হ্যাঁ 29 তারিখের পর বুধ মঙ্গলের রাশিতে গোচর করবে, তবে 29শে অক্টোবরের আগে পর্যন্ত বুধ যেহেতু আপনাদের ফেভারেবল সিচুয়েশানে আছে, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে কোনো নতুন পরিকল্পনা শুরু করবার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। পারিবারিক কোনো কাজ বা পারিবারিক কোনো উদ্যোগ শুরু করবার জন্য সময় সুযোগ ভালো, ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো। এ সময় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যে সমস্ত চিন্তাভাবনা করবেন সেগুলি সুদূর প্রসারী হিসাবে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। তবে যেহেতু আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের সপ্তমভাবে রাহু এবং শনি বর্তমানে বক্রী, বৃহস্পতিও ভাগ্যস্থানে বক্রী, তাহলে অবশ্যই পারলে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, তা না হলে একটু মানসিক টেনশন কিন্তু আপনাদের উপরে থাকতে চলেছে। বিশেষ করে যাদের জন্মছকে রাহু, কেতু, শনি এবং গুরু এই 4টি প্ল্যানেট ফেভারেবল সিচুয়েশানে নেই, তাদেরকে আরও খুব দ্রুততার সহিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত ব্যক্তিগত ন্যাটাল চার্ট দেখিয়ে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর কোনো কিছু না পারলেও বুধবার করে গণেশজিকে 5টি দুর্বা ঘাস অর্পণ করুন এবং 5 বার বলুন ওম গাং গণেশায় নমঃ। বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন এবং অল টাইম পকেটে একটা সবুজ রুমাল রাখুন। আর সবুজ রঙের আপনারা ছোট যে এলাইচি হয় সেটিকে দাঁত দিয়ে রেগুলার একটি করে চাওয়ান। এতে দেখবেন আপনাদের বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে নিজেদেরকে আপনারা মহিমান্বিত অনুভব করবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।